সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আগের বার আপনি অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছেন না স্যার? না, না অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না এখনো। আমাদের এক ফ্রেন্ডের বাসায় কারেন্ট চলে গেছে। ও হয়তো থাকতে পারতেছে না স্যার। ওর নাম হলো সাদিয়া দীপা স্যার। ওর একটু অ্যাটেন্ডেন্সটা ও আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা সমস্যা নাই। ওই তো অ্যাটেন্ডেন্স এর সিস্টেম তো আপনারা জানেন। আমি তো আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ওই তো ক্লাসরুমে যখন আপলোড দিয়ে দিব ওখানে যখন আইডিটা লিখে দিতে বলেন। ওকে। ওকে। আচ্ছা আপনাদের একজন ব্যাচমেট নাম হচ্ছে শাইলা শিমু। আমি আপনার ক্লাসরুমে যে এট লাস্ট যে ফার্স্ট সিটি যে রিপিট একটা ভার্সন নিলাম সো ওইটাতে উনি অ্যাটেন্ড করছেন কিন্তু ওনার আইডি লেখেন নাই। আমি ওনার নাম উল্লেখ করে একটা পোস্ট দিয়েছিলাম। ওখানে উনি এখনো ওনার আইডিটা লেখেন নাই। যদি আপনাদের কারো পরিচিত থাকে তাহলে কাইন্ডলি ওনাকে একটু জানিয়ে দিবেন। যে আপনার আইডিটা ওখানে লেখেন, না হলে তো শুধু একটা নাম, আইডি নাই। তাহলে তো স্টুডেন্ট খুঁজে পাইতে প্রবলেম হবে। স্যার উনি ফাইনাল ব্যাচে। ফাইনাল ব্যাচের আচ্ছা ঠিক আছে। আপনাদের যদি কারো একটু পরিচিত হয় তাহলে একটু জানিয়ে দিবেন। আমি তো সবাইকে চিনি না বা আমার জানা নাই। তাহলে আমরা বই থেকে আরেকটু লেজার ট্রায়াল ব্যালেন্স সম্পর্কে আরেকটু ডিটেইলস দেখি। স্যার আমার একটা কথা আছে স্যার। জি বলেন। স্যার মানে আমাদের ভার্সিটি থেকে একটা ক্লাস রুটিন প্রোভাইড করছিল। হ্যাঁ, এখন সেই ক্লাস রুটিন অনুযায়ী আপনার এই ক্লাসটার সময় হচ্ছে আজকে 2টায় স্যার। আজকে ২টায়। জি স্যার, আমাদের কাছ থেকে ভার্সিটি যেটা ক্লাস রুটিন দিয়েছে সেটা হচ্ছে আজকে 2টা থেকে 3টা পর্যন্ত ক্লাসটা আছে, কিন্তু আজকের এই ক্লাসটা শুরু হয়েছে 12টা 30-এ। না, না, না স্যার আছে এরকম রুটিন তো এরকম কেন হলো? আচ্ছা একটু দাঁড়ান। স্যার আমি ভার্সিটি আপনাদের আমাদেরকে একটা রুটিন মানে আমাদেরকে যেটা দিচ্ছে সেটার সাথে স্যারের ক্লাসের কোনো আচ্ছা, মিল আচ্ছা। পাচ্ছি না। এখন আছে এইটা দেখা যাচ্ছে যে স্যার স্যার মানে আজকেও স্যার মানে একই হ্যাঁ, সাথে বলেন। 2টা হচ্ছে ক্লাস আচ্ছা, হয়েছে। আচ্ছা। না, না আর এইটা তো আর আছে। এটা তো আমি জানি না। আপনারা একটু লাইনে থাকেন। আমি আমাদের যে এর জন্য যে রুটিনটা ফলো করা হয় এটা আমি আপনাদের দেখাই। ক্লাস রুটিন আপনারা আছেন রেগুলার। এরকম একটা সমস্যা তো আগেও হয়েছিল। আমার ক্লাসটা তো স্যার 12:30 মানে আমাদের স্যার ম্যাক্সিমাম দিনগুলোতে স্যার এট দ্য সেম টাইমে দুটো ক্লাস একসাথে হয়, তো যার কারণে স্যার আমরা জয়েন করতে পারি দুটো ডিভাইসে, কিন্তু স্যার ক্লাস তো মনোযোগ দিয়ে করতে পারি না। না, না এটা তো আর তো কোনো কথাই ছিল না তো এরকম। তো আপনারা আগে বলেন নাই কেন? তাহলে তো আমি আগেই অথরিটির সঙ্গে কথা বলতাম। আপনাদের আমি রুটিনটা স্যার দেখাই একটু। লাইনে স্যার আমরা তো মিড টার্মের আগে স্যার যে ক্লাস খুবই কম করছি, এখন মিড টার্মের পরে এসে যখন ক্লাস করতে যাচ্ছি স্যার তখনই স্যার এইসব সমস্যাগুলো আমরা ফেস করতেছি স্যার। আচ্ছা না এটা তো মোটেই ভালো সমস্যার কথা না। আপনারা একটু লাইনে থাকেন। আমি রুটিনটা অন করেছি। আমি আপনার স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের দেখাই। যে এটা হচ্ছে আপনার অরিজিনাল রুটিন। এটা আমি ফলো করি। এটা অফিস থেকে প্রোভাইড করা হয়েছে। আজকে হচ্ছে টুয়েসডে না? জি স্যার। আচ্ছা আজকে হচ্ছে টুয়েসডে। টুয়েসডে 12:30 12:30 থেকে 1:30 12:30 থেকে আচ্ছা আপনাদের এই সেম সমস্যা কি মিডের আগেও ছিল? স্যার মিডের আগে তো আমরা তো হচ্ছে খুবই কমই ক্লাস করেছি স্যার। এখন এটা যদি আপনি মিডের আগে শুনেন তো স্যার আমরা খুব বেশি বলতে পারবো না স্যার, কারণ মিডের আগে তো আমাদের অ্যাটেন্ডেন্সই ছিল না স্যার। মিডের পরে আসার পর অ্যাটেন্ডেন্স যখন আমরা স্যার অ্যাটেন্ড হচ্ছি স্যার তখন এইসব সমস্যাগুলো ফেস করছি। যেমন আজকে হচ্ছে ফেস করছি, আজকে তো আচ্ছা স্যারের পরীক্ষাও ছিল আবার আমাদের ক্লাসও ও ছিল। না, না এখন এটা তো খুবই এখন আচ্ছা কোনটা করবো আপনি বলেন? একটু না ঠিক আছে আমি বুঝতে পারছি। এখন দেখা যাক কি করা যায়। আমি আপনাদের রুটিনটা একটু দেখাই। তারপর আপনারা দরকার আমি অথরিটির সঙ্গে কথা বলবো। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার আমি আচ্ছা দেখতে পাচ্ছি দেখেন। স্যার। দেখেন এটা হচ্ছে টুয়েসডে। জি স্যার। এটা হচ্ছে টুয়েসডে। টুয়েসডেতে আপনাদের এই যে 6 এই যে জিইডি 3101 জি স্যার। এই যে এখানে আমারই নেওয়া আছে আপনার হচ্ছে 6 এ 6B SG। দেন আবারও আমার এই ক্লাস না এটা হচ্ছে 12:30 থেকে যে রুটিনটা আপনার আছে। কিন্তু এই টাইমটাতে আপনাদের তো এই দিনে অন্য ক্লাস নাই তো। স্যার এই আজকে নাই, কিন্তু দেখা যাচ্ছে আপনারটা হচ্ছে না, কিন্তু আপনারটা আমাদের কাছে যেটা আছে রুটিনটা সেটা হচ্ছে আপনার ক্লাসটা 2টা থেকে 3টা পর্যন্ত। 2টা থেকে 3টা পর্যন্ত আছে। তাহলে আপনাদের সে 12টায় 12:30 কি ক্লাস আছে?
স্যার আজকে মাস্টার নাম 12:30 কি? কোনো ক্লাস নাই স্যার, আজকে 12:30 ফাঁকা আছে তো দুইটা জন্য থেকে এটা আমরা কিভাবে আপনার সম্ভব? দুইটা থেকে কিভাবে স্যার, সম্ভব? আমি তো এইটাই স্যার এখানে আপনি আপডেট। যদি স্যার আপনি যদি চান তাহলে আপনাকে আমরা আমরা এটা হচ্ছে মেইলও করতে পারি স্যার, আচ্ছা মানে ঠিক আছে, তাহলে আপনি জিআরভিটা আমরা রুটিন। পেয়েছি স্যার। আচ্ছা তাহলে আরেকটু বলেন, তাহলে আপনাদের হচ্ছে উইকে 2 আওয়ার ক্লাস। আমি এখানে ফেলিয়েছি, মানে আমি সিস্টেম করে নিয়েছি যে 12টা থেকে 12:30 থেকে 1:30, দেন 2টা থেকে 3টা। এখানে আমি 1.5 ঘন্টার ভিতরে কভার করব। তো আপনাদের যে রুটিন আছে ওখানে উইকে কয়টা ক্লাস দেওয়া? স্যার এখানে উইকে একটাই ক্লাস দেওয়া, সেটা হচ্ছে আজকেই, যে 2টা থেকে 3টা পর্যন্ত। না না, এরকম তো হওয়ার কথা না তো। আচ্ছা আপনার রেজা রুটিন রেজা যেটা রেজা আছে। আমি একটু কথা বলি। রেজা আমি একটু কথা স্যার বলি। ওইখানে দুইটা ক্লাস দেওয়া স্যার, দুইটা ক্লাস দেওয়া, দুইটা ক্লাস দেওয়া। আচ্ছা তাহলে ভালো হয় আপনার রুটিনটা আমাকে একটু সেন্ড করেন। আমি তো স্যার আপনার জি স্যার। এখানে স্যার যে রুটিনটা দেওয়া হয়েছে এটা স্যার আপনার মধ্যে ঠিক আছে বুঝছেন, এটা কিন্তু হ্যাঁ। ঠিকই আছে, কিন্তু আমাদের মানে অনেক আগেই আর কি প্রোভাইড করছিল এটা, তো আমরা এখন আর কি বেশি খেয়াল করতে পারতেছি, তো ওইটাই এইরকম সমস্যা হয়েছে আমাদের আর কি। আচ্ছা শুনেন, আপনাদের এইটা হচ্ছে লাস্ট আপডেট দেওয়ার এটা হচ্ছে একটা আপনার গুগল ডক ফাইল, এরই একটা পিডিএফ ফাইল আপনাদের প্রোভাইড করা। মানে আমরা টিচাররা এখানে আপডেট দেই যে রুটিন রুটিন কার কোনটা, এটা ফলো করি আমরা। জি স্যার জি বুঝতে স্যার। পেরেছি। স্যার এটা যদি হয় তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ আজকে আপনার সাথে কোনো ক্লাসের বাড়তেছে না বিধায় কোনো সমস্যা নাই, কিন্তু স্যার না তো এটা আমরা কখনোই তো রুটিনেও বাধার ফেস কথা নাই। করতেছি। এখানে তো রুটিনটা এইভাবেই করা আছে যাতে কখনোই ক্লাসে কনফ্লিক্ট না হয়। আমি তো যখন এখানে ইনপুট দিয়েছি আমি দেখে নিয়েছি যে আপনাদের কোনো কনফ্লিক্ট আছে কিনা। এখানে তো কোনো কনফ্লিক্ট নাই। আপনাদের এই যে 12:30 থেকে যে আমি যে টাইমটা নিব, এই টাইমটাতে দেখেন অন্য কোথাও আপনাদের ক্লাস নেই, আগে আছে বা পরে আছে, কিন্তু আমার সঙ্গে নাই। জি আচ্ছা স্যার, আচ্ছা তাহলে তারপরে স্যার যদি আচ্ছা তারপরে যদি সমস্যা হয়, লাগলে আপডেট রুটিনের একটা ভার্সন আপনাদের আমি সেন্ড করব। আর তারপরে সমস্যা হলে আমাকে জানাবেন, আমি অথরিটির সঙ্গে তখন কথা বলবো, যে এরকম তো কখনোই হওয়া উচিত না। থ্যাংক ইউ স্যার। ওকে, আমার মেইল তো আপনাদের কাছে আছে, আপনারা আপনাদের রুটিনটা একটু আমাকে পাঠাবেন। আর যদি এই রুটিনের দরকার হয় আমাকে জানাবেন, তাহলে আমি পাঠিয়ে দিব। আচ্ছা তাহলে আমরা বই থেকে আমাদের আরেকটা এক্সাম্পল আমরা দেখি। আচ্ছা বই থেকে এক্সাম্পল দেখার আগে আমরা ট্রায়াল ব্যালেন্সের কিছু সুবিধা অসুবিধা আছে সেটা আমরা জেনে নিব। আচ্ছা আর একটা জিনিস এটা শুনে নি, আপনাদের এখানে তো অনেক সেকশনে স্টুডেন্ট আছেন। তো এই যে মানে আপনাদের যে আগের ভার্সনের রুটিন, এটা কি সবার কাছে, নাকি আমি যে রুটিনটা দেখালাম এটাও অনেকের কাছে আছে? স্যার আমাদের কাছে যে রুটিনটা আছে ওইটাই 12টা থেকে ক্লাস নেই, আছে হলো 2টা থেকে, মানে দুইটা। ওই টাইমে কোনো ক্লাস নেই, ফাঁকা। আচ্ছা মানে আমি যে রুটিনটা দেখালাম এখানে কিন্তু 12:30 থেকে আপনাদের ক্লাস স্টার্ট। আপনাদের রুটিনে জি 12:30 স্যার, কোনো ওই ক্লাস নাই? টাইমে আমাদের কোনো ক্লাস নাই। হ্যাঁ, কোনো ক্লাস নেই। ও না, আচ্ছা আচ্ছা। সমস্যাটা তো হচ্ছে টুম্পা তোমাদের সাথে হচ্ছে না, সমস্যাটা তো হচ্ছে আমাদের সাথে। So, তুমি তো এখানে বললে হবে না, মানে আমাদের না না, সাথে এখানে তো বাড়তেছে। বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট আছে, তো জন্য আমি সবার কাছ থেকে অভিমত নিচ্ছি। তাহলে 6 এ ব্যাচের সমস্যা আছে, তাহলে দেখি যে আপনাদের আপডেট রুটিনটা কি জন্য দেওয়া আচ্ছা হয় এখানে নাই। অন্যান্য সেকশনে বা অন্যান্য ব্যাচের কোনো সমস্যা নেই আমার মনে হয়, কারণ তাদের রুটিন এবং স্যারের রুটিনের সাথে মিল আছে, কিন্তু আমাদের রুটিনটা একটু সমস্যা হচ্ছে, সেটা দেখতে হবে আর কি। ও আচ্ছা, তো যাদের সমস্যা আছে আপনারা কোন সেকশনের? স্যার আমাদের তো আমরা সব এইচএস স্যার, ফাইনাল আমরা ব্যাচে। ফাইনাল ব্যাচ। আপনার ফাইনাল ব্যাচের? আচ্ছা ফাইনাল ব্যাচের। আচ্ছা তারপরে যদি আপনাদের ক্লাস করতে ধরেন ভার্সিটি, তো এটা সমাধান তো করা উচিত ছিল, যেহেতু এটা তো সিনক্রোনাইজড হওয়া উচিত ছিল। আমার একটা রুটিন আপনাদের একটা রুটিন, এটা তো এক্সপেক্টেড না। যদি আপনাদের অ্যাটেন্ডেন্সের সমস্যা হয় সেটা মার্চই করা হবে। আর ক্লাস যদি মিস করেন তাহলে হচ্ছে ক্লাস রেকর্ডিং গুলো ঠিকমতো দেখবেন, আশা করি সেগুলো দেখলে ক্লিয়ার হবে। আর তারপরেও সমস্যা হলে একটা এক্সট্রা ক্লাস নিয়ে সেগুলো সলভ করা হবে। যেমন আপনাদের মিডের আগে একটা ক্লাস নিয়ে যার যার সমস্যা ছিল সবই সলভ করে দিয়েছিলাম। জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আশা করি সমস্যা হবে না। আর এখানে খুব বেশি জটিল কিছু বা ইলাবোরেট সিলেবাসও না, আপনাদের বুঝতে অসুবিধা হবে বা প্রবলেম হবে। আচ্ছা, তাহলে আপনারা এখন মোটামুটি সবাই উপস্থিত আছেন, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে তারপর নেক্সট টপিকসটা আমরা শুরু করি। এইটা আসলে আপনাদের ভার্সিটির অথরিটির সমস্যা। তাহলে আমাকে এক ধরনের রুটিন দিয়েছে, আপনাদের অন্য ধরনের রুটিন। এখানে তো আমার কিছু করার ছিল না বা নাই স্যার আপাতত। আমরা তাহলে আরেকটু খোঁজ খবর নিয়ে তারপরে স্যার দেখি। আচ্ছা ঠিক আছে, আপনার লাগলে আপনার এটা যিনি সার্ভিস মানে রুটিনটা প্রোভাইড করছে ওনার সঙ্গে কথা বলবেন। যেরকম সাত তো একটা রুটিন দেখালো, এটার সঙ্গে তো আমাদের একটা ম্যাচ হয় না। জি স্যার। জি স্যার। এটা মনে হয় শুধু আপনাদের সঙ্গেই হয়েছে, অন্য ব্যাচের সঙ্গে হলে তো
তারাও কমপ্লেন দিত স্যার রুটিন ম্যাচ করতেছে না না স্যার না স্যার, আপনার না স্যার স্যার, আপনার মধ্যে স্যার আপনার টাইম ঠিক আছে স্যার, এটা তো আমাদের একটু প্রবলেম হয়েছে মনে হয়, মানে আমাদের টাইমের সাথে তো আপনার ঠিক আছে, আপনাকে যেটা প্রোভাইড করছে এটা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আপনি তাহলে তো সেই আপনার মতোই ক্লাস নিয়ে যাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই জন্য তো আমি 12:30 দেখেন প্রত্যেকটা ক্লাসে কিন্তু 12:30 আমি সেট করি যে 1.5 ঘন্টার ভিতরে 2 ঘন্টা না হলে মাঝে ব্রেক দেওয়া লাগে 2 ঘন্টা ক্লাসের প্রত্যেকে 1.5 ঘন্টার ভিতরে সারা যায় সেটাই বেটার ওকে তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি তারপরেও যদি কারো মিস হয় আপনারা কমেন্ট করে দিবেন তাহলে সমস্যা হবে না ওকে তাহলে আমরা চলে যাই ট্রায়াল ব্যালেন্সের আরেকটা উদাহরণ দেখবো তার আগে ট্রায়াল ব্যালেন্সের কিছু লিমিটেশন আচ্ছা আমরা লাস্ট মিডের আগে একটা লিমিটেশন পড়ছিলাম কিসের লিমিটেশন পড়ছিলাম জার্নালের নাকি বুক কিপিং এর কোন একটা লিমিটেশন তখন পড়া হয়েছিল মনে হয় অ্যাকাউন্টিং এর লিমিটেশন এরকম ছিল একটা কিছু সেরকম এখানে আমাদের আরেকটা কোশ্চেন আছে লিমিটেশন অফ এ ট্রায়াল ব্যালেন্স এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু যে ট্রায়াল ব্যালেন্সটা আমরা দেখলাম এটা লিমিটেশন কি আছে সো আপনারা কেউ কি না দেখে বলতে পারবেন যে ট্রায়াল ব্যালেন্সের কি সমস্যা হতে পারে আমি একটু আগে আপনাদের একটা বলছি যে বোথ সাইড ইকুয়াল হলেও এই সমস্যাটা কিন্তু হতে জি পারে স্যার, জি স্যার, এটাই প্রবলেম। এটা তো একটা প্রবলেম আরো কোর্ডিনেটে বেশ কিছু প্রবলেম আছে যেমন এ ট্রানজাকশন ইজ নট জার্নালাইজড যদি একটা জিনিস আচ্ছা আরেকটা জিনিস একটু বলে নি নরমালি আমরা রিয়েল লাইফে যে ট্রায়াল ব্যালেন্স গুলো বানানো হয় সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আসে মানে ফার্স্টে জার্নালাইজ করা হয় দেন সেই জার্নাল থেকে লেজার বানানো হয় দেন ট্রায়াল ব্যালেন্স বানানো হয় এখন কোনো ট্রানজাকশন যদি জার্নালাইজড না হয় তাহলে সেটা লেজারেও আসবে না আর তার এফেক্টটা কিন্তু ট্রায়াল ব্যালেন্সেও আসবে সো এটা আমরা কিন্তু বুঝতে পারবো না যে এটা ট্রানজাকশন জার্নালাইজ হয়েছে কি হয় নাই শুধু ট্রায়াল ব্যালেন্স দিয়ে এটা বোঝা সম্ভব না এটা হচ্ছে একটা লিমিটেশন আর একটা হচ্ছে কারেক্ট জার্নাল এন্ট্রি ইজ নট পোস্টেড আচ্ছা এমন যদি হয় যে জার্নালে যখন এন্ট্রি করা হচ্ছে ওইটা যদি কারেক্টলি পোস্টেডও না হয় এটা কিন্তু ট্রায়াল ব্যালেন্সে বোঝা সম্ভব না যাবে না, জি স্যার। যাবে না আরেকটা দেখেন এই জার্নাল এন্ট্রিজ পোস্টেড টুয়াইস আপনি যদি একই জিনিস দুইবার জার্নালে এন্ট্রি দিয়ে থাকেন সেটাও বোঝার ক্ষমতা ট্রায়াল ব্যালেন্সের নাই ওখানে যা হবে সেই অনুযায়ী লেজার সেই অনুযায়ী আপনার ট্রায়াল ব্যালেন্স হবে incorrect accounts are used in generalizing or posting generalizing এর সময় যদি আপনি incorrect account ইউজ করেন সাপোজ আপনি এক্সপেন্সের জায়গায় অন্য কোনো কিছু লিখে ফেললেন অথবা অ্যাসেটের ভিতরে সেম ক্যাটাগরি অন্য একটা অ্যাকাউন্ট লিখলেন সেটাও কিন্তু ট্রায়াল ব্যালেন্সে বোঝার ট্রায়াল উপায় নাই ব্যালেন্সিং করতে পারবে না, জি স্যার। হ্যাঁ আরেকটা হচ্ছে অফসেটিং এরর্স আর মেড ইন রেকর্ডিং দ্য অ্যামাউন্ট অফ ট্রানজাকশন আচ্ছা এখানে আরেকটা সিস্টেম আছে এটা আপনাদের দেখানো হবে না যদি কোনো কারণে ট্রায়াল ব্যালেন্সে 19-20 হয়ে যায় একটু কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে অফসেটিং মানে অল্প কিছু ভ্যালু যোগ দেওয়ার মাধ্যমে বোথ সাইড ইকুয়াল করা হয় সো অফসেটিং এররও হয় অনেক সময় সো এই যে পাঁচটা দেখলাম আমরা এই পাঁচটা হচ্ছে লিমিটেশন অফ ট্রায়াল ব্যালেন্স এগুলো আপনারা একটু মনে রাখবেন এক্সামে আসবে কিন্তু এটা হচ্ছে কত নাম্বার পেজে আছে 72 নাম্বার পেজে আছে বা লাগলে ভিডিও দেখলে আপনারা এটা দেখতে পারবেন বইটা আপনাদের দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আরেকটা জিনিস আপনারা তো বুঝতে পারছেন এক্সামে কিন্তু নতুন কিছুই আসে না আপনাদের যাই পড়ানো হয় ওইগুলোই আসে সো যা পড়ানো হচ্ছে এর বাইরে আপনাদের কিছু পড়ার দরকার নেই এগুলোই ভালো মতো বুঝলে যদি দুই একটা ট্রানজাকশন নতুন আসে সেগুলো আপনি অ্যান্সার দিতে পারবেন লাস্ট ক্লাসে আমরা হয়তোবা এই যে এক্সাম্পল আছে এক্সাম্পলে জার্নালাইজড ফর্মটা শিখছিলাম এটা কারো মনে আছে নাকি যে ববের এটা পড়ছিলাম কিনা আমার মনে হচ্ছে এইটাই পড়া হয়েছিল আচ্ছা ঠিক আছে মনে না থাকলে সমস্যা নাই আশা করি আপনারা সবাই জার্নালটা জানেন যে কিভাবে জার্নালে কনভার্ট করতে হয় আমরা এখন আর সরাসরি ট্রানজাকশন থেকে লেজারে যাব না আচ্ছা আপনাদের যে কোনো একজনের মাইক্রোফোন অন আছে কাইন্ডলি একটু বন্ধ রাখেন মাইক্রোফোন যখন কথা বলার দরকার তখন অন করবেন আমরা ফার্স্টে যে ট্রানজাকশন গুলো আছে এখান থেকে জার্নালে কনভার্ট করলাম এই জার্নালে কনভার্ট করা শেষে এরকম একটা জার্নাল পেলাম আমরা এখন এখান থেকে লেজার বানাবো যদি কোর্সের একসঙ্গে এরকম আসতো যে জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স কতটা সুবিধা তো দেখেন দেন হচ্ছে আমরা এখান থেকে যে আমরা ফার্স্টে ক্যাশ অ্যাকাউন্টের জন্য লেজার বানাবো তাহলে ক্যাশ কোথায় কোথায় আছে এই যে প্রথমটা ক্যাশ আছে এর অন্য অ্যাকাউন্টটা আছে ওনার ক্যাপিটাল সো ওনার ক্যাপিটাল দিয়ে আমরা আচ্ছা এখানে একটা জিনিস আমি বলে রাখি বইতে যে ফরম্যাটে করা আছে এই ফরম্যাটটা আমরা ফলো করি নাই আপনাদের যে পিডিএফ দেখে যেটা পড়ালাম আপনারা ফার্স্টে ওইটা প্র্যাকটিস করবেন দেন
বইয়ের এক্সাম্পল যেটা আছে এটাকেও ওই ফরম্যাটেই আপনারা সলভ করবেন। সো তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে ক্যাশ অ্যাকাউন্টে যতগুলো ক্যাশ আছে সবগুলাই যাবে, যে আমরা একটা ডেবিট ক্রেডিট ব্যালেন্স দিয়ে একটা ক্যাশের জন্য লেজার বানালাম, তারপরে যতগুলো অ্যাকাউন্ট আছে আমরা সবগুলোর জন্যই বানাবো। বানানোর শেষে আমরা ট্রায়াল ব্যালেন্সে চলে আসলাম। ট্রায়াল ব্যালেন্স এবং লেজার এই দুটার জন্যই আমরা এই যে শীটের যে ফরম্যাটটা আছে এটা আমরা ফলো করব। আমাদের অন্য কোনো ফরম্যাটে যাওয়ার দরকার নেই, বইতে যেরকম আছে ওটা আমাদের দরকার নাই। তাহলে দিয়ে দেখেন এখানেও এট লাস্ট সমান সমান আসছে ৪১,৪০০, এখানে ৪১,৪০০। তো আপনাদের এখন আর এটা দেখালাম না, আপনাদের কাজ থাকবে আপনারা বাসায় এই যে ট্রানজাকশন আছে ট্রানজাকশনের রেসপেক্টে জার্নাল যেটা আছে এটা না দেখে, জার্নালে এটা না দেখে আপনারা লেজারটা তৈরি করবেন। লেজারটা তৈরি করে ট্রায়াল ব্যালেন্সটা বানাবেন, দেন কোনো অসুবিধা হলো কি না হলো নেক্সট ক্লাসে এই বিষয়ে আমাকে জানাবেন। তাহলে আমরা এই পর্যন্ত যে টপিকস গুলো শেষ করলাম, জার্নাল ভালোভাবে শেষ, লেজার শেষ, ট্রায়াল ব্যালেন্সও শেষ হলো। এখন ট্রায়াল ব্যালেন্স বা এটার উপরে যে কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে আপনারা আমাকে নেক্সট উইকে জানাবেন, যদি এই প্রবলেমটা সলভ করতে যে কোনো সমস্যা হয়। আর এইটার এক্সারসাইজ একটু দেখবেন, এক্সারসাইজেও অনেক রকম ট্রায়াল ব্যালেন্স বা লেজারের প্রবলেম দেওয়া আছে, চাইলে ওখান থেকে আপনারা কয়েকটা প্র্যাকটিস করতে পারেন। বা এই যে দুটো করানো হলো এই দুটোতেই ভালো আইডিয়া থাকলে এক্সামের গুলো আপনারা পারবেন। তাহলে বলেন আজকে যে লেজার আর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স শেখা হলো বা ট্রায়াল ব্যালেন্সের যে প্রবলেম শেখা হলো, এটাতে কারো কোনো সমস্যা আছে? আমাদের আজকে আমাদের এই দুটোই শেখার টার্গেট ছিল। যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করব, আর সমস্যা যদি থাকে তাহলে সেই বিষয়ে একটু ডিসকাস করব। দেন আমরা নেক্সট উইকে শিখবো হচ্ছে ট্যাবুলার অ্যানালাইসিস, এটা একটু বড়সড় টপিকস। আর যদি এই দুটোতে কারো কোনো সমস্যা থাকে তাহলে সেটা সলভ করব। আচ্ছা আপনারা কথা বলেন যে কারো কোনো সমস্যা কি আছে আর? স্যার যদি প্রবলেম থাকে, স্যার আজকে তো আমরা জাস্ট পড়লাম, হুম, নেক্সট ক্লাসে আমরা বলবো যদি প্রবলেম নেক্সট থাকে। ক্লাসে ওকে আলোচনা করব। ওকে ঠিক আছে। যদি যেহেতু নতুন টপিকস তো এটা যদি আপনাদের সমস্যা বেরোয়, এই দুটো এক্সাম্পল আপাতত আপনারা করবেন, যেহেতু আমি সমাধান সহ দিয়ে দিয়েছি। তো যদি সমস্যা থাকে তাহলে ফার্স্ট এসে এটা সমাধান করে দেন আমরা নতুন টেবিল অ্যানালাইসিস আরেকটা অ্যাকাউন্টিং হিসাব আছে সেটা আমরা দেখব। তাহলে আপনাদের নেক্সট উইক পর্যন্ত কাজ হচ্ছে এই দুটো প্রবলেম, দুটো এক্সাম্পল আপনাদের সলভ করা, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স সহ। আর আপনাদের যে রুটিনের সমস্যাটা ওইটা একটু কাইন্ডলি ভার্সিটির সঙ্গে আপনারা কথা বলেন যে এরকম কেন হলো, হয়তো তাহলে ওনারা সলভ দিতে পারেন। আর ইন কেস সলভ যদি নাও হয় তাতে আপনাদের যেটা করলে সুবিধা হয় সেটা আমাকে জানাবেন। জি স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো করবেন। হয়তোবা নেক্সট ক্লাসে আমি আপনাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু বলতে পারি, যে অ্যাসাইনমেন্ট দিয়েও দিতে পারি, যে 10 দিনের ভিতরে জমা দেওয়া লাগবে অ্যাসাইনমেন্ট আছে আপনাদের, হয়তোবা নেক্সট ক্লাসে বলতে পারি এই বিষয়ে কিছু। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। জি স্যার, আল্লাহ হাফেজ। ওকে, খোদা হাফেজ।